বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, এখনো সবার জন্য সমান সুযোগ ও লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত হয়নি, তবে নির্বাচন হলে জামায়াত অংশ নিতে প্রস্তুত রয়েছে। সোমবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় ধাপের 20তম দিনের আলোচনার বিরতিতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, যদি নির্বাচন হয় তাহলে জামায়াতের ইশতেহারে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গঠনই হবে প্রথম এজেন্ডা। একটি নিরপেক্ষ, অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে জনগণ যে রায় দেবে জামায়াত তা মেনে নেবে। সরকারি কর্ম কমিশন প্রসঙ্গে জামায়াতের এই নেতা বলেন, পূর্বে পিএসসিতে রাজনৈতিক দলগুলো নিজেদের মতো করে লোক বসিয়েছে। আমরা চাই একটি স্বচ্ছ, মেধাভিত্তিক ও নিরপেক্ষ পিএসসি, যাতে প্রশাসনে আর কোনো স্বৈরাচারী প্রেতাত্মা শাসন করতে না পারে। তিনি অভিযোগ করেন, রাজনৈতিক পরিচয়ের কারণে বহু মেধাবী তরুণ চাকরি থেকে বঞ্চিত হয়েছেন বা চাকরি হারিয়েছেন। এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে রাষ্ট্র। প্রশাসনের মেধার মূল্যায়নের উপর গুরুত্ব দিয়ে তাহের বলেন, বর্তমান পদ্ধতিতে নিয়োগ অনেক সময় হয় ড্রয়ারের একটি স্লিপ থেকে। আমরা চাই সংবিধানে সুরক্ষিত স্বাধীন পিএসসি, যেখানে মন্ত্রী, প্রধানমন্ত্রী বা কোনো দলের হস্তক্ষেপ থাকবে না।